Hi there, welcome back to English at Due Mission. আজ আমরা শিখব কগনেট ভার্ব। চলো কি আছে দেখে আসি। Cognate verb. First definition. A cognate verb is a verb that takes an object having the same root or similar meaning as the verb itself. অর্থাৎ কগনেট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যেই সমস্ত ভার্বের যে অবজেক্ট থাকে সেই অবজেক্টের যে রূপ থাকে বা রুট থাকে সেই রুট আর ভার্বের রুট সেম। বাংলা ব্যাকরণ এদেরকে সমধাতুজ ক্রিয়া বলে, আর সমধাতুজ ক্রিয়ার যে অবজেক্টটা থাকে সেটা সমধাতুজ কর্ম বলে। অর্থাৎ কগনেট ভার্বগুলো হচ্ছে মেইন ভার্ব, যেই মেইন ভার্ব থেকে একটা অবজেক্ট উৎপন্ন হবে, তার মানে কি একটা নাউন উৎপন্ন হবে। অর্থাৎ কগনেট ভার্বের রুট আর কগনেট অবজেক্টের রূপ বা রুট সেম, কোনো ডিফারেন্স নেই। যেমন এটা সংজ্ঞায় বাংলা এভাবে বলা যায়, যে ভার্ব তার নিজস্ব অর্থের পুনরুক্তি বা একই মূল শব্দ থেকে গঠিত অবজেক্ট গ্রহণ করে তাকে কগনেট ভার্ব বলে। অর্থাৎ কগনেট ভার্বও যেরকম কগনেট অবজেক্টও সেরকম। এখন কগনেট ভার্বের রুট যেটা, মূল শব্দের রুট যেটা, আর কগনেট অবজেক্টের রুট সেম। অর্থাৎ একই ভার্ব থেকে একই অবজেক্ট অথবা একই অবজেক্ট থেকে একই ভার্ব উৎপন্ন হয়েছে। তো এরকম ভার্বকে আমরা কগনেট ভার্ব বলবো, আর এরকম অবজেক্টকে আমরা, এর যে অবজেক্ট থাকে সেটাকে আমরা কগনেট অবজেক্ট বলবো। ঠিক আছে, লেটস গো। স্ট্রাকচার, ভার্ব, কগনেট অবজেক্ট। তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে আমার কগনেট ভার্ব, তারপরে যে অবজেক্টটা বুঝবে সেটাও কি? কগনেট অবজেক্ট। ভেরি সিম্পল। ফর এক্সাম্পল, she smiled a sweet smile. সে একটি মিষ্টি হাসি হাসলো। এখানে সেটা সাবজেক্ট, স্মাইল এর রুট হচ্ছে স্মাইল, ভার্ব রুট হচ্ছে স্মাইল, আর আ সুইট স্মাইল মিষ্টি হাসি, এইখানে যে অবজেক্ট তার হেড হচ্ছে স্মাইল। এই স্মাইলটা হচ্ছে নাউন আর এইটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো এই ভার্বের রূপটা চেঞ্জ হতে পারে কিন্তু তার বেসটা কিন্তু স্মাইল। স্মাইলের বেস ফর্ম কি? স্মাইল। আর এই হাসি নাউন, এই অবজেক্ট, এটারও রুট বা বেস হচ্ছে স্মাইল। তাহলে একটা জায়গায় যে তারা এক হবে, মেইন ভার্ব হিসেবে বসলে তারা বিভিন্ন টেন্সে বিভিন্ন রূপ নিয়ে বসতে পারে, কিন্তু তাদের রুট ওই স্মাইল এবং অবজেক্ট তার রূপও, তার রুটও স্মাইল। ঠিক আছে, এখন আমরা পরের এক্সাম্পল যদি দেখি, হি ড্রিমড আ স্ট্রেঞ্জ ড্রিম। এই ড্রিমটা হচ্ছে নাউন, এটা রুটও ড্রিম, এটা হচ্ছে এখানে আমার অবজেক্ট, যে অবজেক্টের নাম হচ্ছে কগনেট ভার্ব, যেহেতু আছে সেহেতু কগনেট অবজেক্ট। আর এই ড্রিম এর রুট হচ্ছে আমার ড্রিম, এটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো এই ড্রিম আর এই ড্রিম দুটো কিন্তু সেম, তাহলে কগনেট ভার্ব, কগনেট অবজেক্ট। They fought a brave fight. They fought a brave fight. এখানে দেখো ফট কোত্থেকে গেছে? ফাইট থেকে গেছে। ফাইট হচ্ছে আমার বেস ফর্ম, রুট হচ্ছে আমার বেস ফর্ম। ফট এর বেস ফর্ম হচ্ছে কি? ফাইট। আর ফাইটের রুট কি? ফাইট। আর এখানে যে টাফ আ ব্রেভ ফাইটের কথা বলছে, এখানে এটা হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্টের হেডওয়ার্ডকে আমার এই ফাইট, তাহলে এই ফাইটটা এখানে কি? এখানে নাউন। তাহলে এই ফাইট আর এই ফাইট, এই ফটের রুট আর এই নাউনের রুট সেম। তাহলে ফট হচ্ছে এখানে কি? কগনেট ভার্ব, আর ফাইট হচ্ছে এখানে কগনেট অবজেক্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলছি এখানে আ ব্রেভ ফাইট। দি বেবি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। এইখানে স্লেপ্ট হচ্ছে মেইন ভার্ব, যার বেস ফর্ম হচ্ছে কি? রুট হচ্ছে স্লিপ। আর এইখানে আ সাউন্ড স্লিপ, এটার হেড হচ্ছে কে? স্লিপ। তাহলে এটার রুটও কি? স্লিপ। এই স্লিপটা নাউন আর এই স্লিপটা ভার্ব। তাহলে এখানে এই স্লিপড কগনেট ভার্ব আর এখানে স্লিপ কগনেট অবজেক্ট, দুটো রুটই সেম। রুট মানে হচ্ছে মূল। এরপরে দেখো এখানে আছে, এখানে আছে কি? দেখো ওকে, she loved a loud laugh. সে জোরে হাসলো, সে এক উচ্চ হাসি
বা উচ্চ স্বরে এক হাসি সে হাসলো। তাহলে এখানে লাভটা হচ্ছে কি আমার ভার্ব, তার সাথে আবার এখানে অবজেক্ট হিসেবে আছে কে আর লাউড লাভ, যেটা অবজেক্ট, তার হেড ওয়ার্ড কে লাভ, এটা হচ্ছে আমার নাউন। আর এই লাভ এর বেস বা রুট এটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম নাউন। তাহলে এই ভার্বের রুট আর এই লাভ এর রুট সেম, তাহলে এরা কি হলো কগনেট ভার্ব কগনেট অবজেক্ট। এরকম আর কি কি আছে একটু দেখি শর্টকাট করে। যেমন দেখো লিস্ট অফ কগনেট ভার্বস আরো কিছু আছে, সেগুলো হচ্ছে দেখো যে হি লিভড আ হ্যাপি লাইফ, লিভের সাথে লাইফের রুট হচ্ছে কি, লাইফটা নাউন এবং অবজেক্ট, এই লাইফের রুট হচ্ছে লিভ, এটা হচ্ছে কি লিভ থেকে লাইফ আসছে, তাহলে এটা সেম রুট, তাহলে কগনেট ভার্ব কগনেট অবজেক্ট। এখানে ডায়েড আর ডেথ, এই ডেথ আসছে ডাই থেকে, আর এইখানে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রুট হচ্ছে ডাই, তাহলে কগনেট ভার্ব কগনেট অবজেক্ট। একইভাবে শি সাবজেক্ট, স্যাং এর রুট হচ্ছে সিং, ঠিক আছে। আর আ লাভলি সং এটা হচ্ছে অবজেক্ট যার হেড ওয়ার্ড হচ্ছে সং, সংটাও আসছে সিং থেকে, তাহলে স্যাং কগনেট ভার্ব আর সং কগনেট অবজেক্ট। একইভাবে দেখো এখানে আছে ড্যান্স আর ড্যান্স, দে ডান্সড, এটার বেস ফর্ম হচ্ছে কি রুট হচ্ছে ড্যান্স, আর এই ডান্সটা হচ্ছে আমার অবজেক্ট, এখানে নাউন হিসেবে বসছে, এটা অবজেক্ট, তাহলে এই অবজেক্ট এবং ভার্ব এদের রুট সেম, ডান্স, তাহলে এটা কগনেট ভার্ব এটা কগনেট অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম, কগনেট ভার্ব এর রুট ফর্ম এবং কগনেট অবজেক্টের রুট ফর্ম সেম। তাহলে ডেফিনেশনে যে কথা বলা ছিল যে সকল ভার্বের রুট এবং তাদের নাউন ফর্ম বা তাদের অবজেক্টিভ ফর্ম সেম, তাদেরকে আমরা কগনেট ভার্ব বলবো। তাহলে কগনেট ভার্ব কি, সমধাতুজ ক্রিয়া, আর কগনেট অবজেক্ট কি, সমধাতুজ কর্ম, বাংলা ব্যাকরণে আছে। তাহলে আমরা শিখলাম কি, কগনেট ভার্ব এর রুট আর কগনেট অবজেক্টের রুট সেম, অর্থাৎ তারা একই ভার্ব থেকে একই নাউন অথবা একই নাউন থেকে একই ভার্ব, অর্থাৎ একই রুট থেকে ভার্ব এবং নাউনের উৎপত্তি, এই সমস্ত ভার্বকে আমরা কগনেট ভার্ব বলবো। এর সাথে পার্ট 2 আছে। তাহলে আমরা কি দেখলাম, ড্যান্স এবং আর ড্যান্স দুটোর রুট ইজ সেম, এখানে ভার্ব হিসেবে বসছে, এটার বেস ফর্ম হচ্ছে ডান্স, আর এখানে নাউন হিসেবে বসছে, এটার বেস ফর্ম রুট হচ্ছে ডান্স, তাহলে নাউন এবং ভার্ব দুটো রুট ইজ সেম, তাহলে এরা কগনেট ভার্ব। এর পরে দেখো ক্রাই আ ক্রাই, তাহলে ক্রাইড আ ক্রাই, এই ক্রাইটা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে আমার এখানে অবজেক্ট, আর এই ক্রাই এর বেস ফর্ম হচ্ছে ক্রাই, তাহলে এই ক্রাই আর এই ক্রাই দুটো মিলে গেছে, তাহলে কগনেট ভার্ব কগনেট অবজেক্ট। একইভাবে হি জাম্পড আ হাই জাম্প, এই জাম্প আর এই জাম্প এর রুট হচ্ছে জাম্প, তাহলে কগনেট ভার্ব কগনেট অবজেক্ট। উই টকড আ সুয়েস টক, এখানে দেখো এই টকটের রুট হচ্ছে টক, আর এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার এখানে নাউন, তাহলে এই টক আর এই নাউন বা এই অবজেক্টের রুট আর এই ভার্বের রুট কি টক, তার মানে কি এটা কগনেট ভার্ব আর এটা হচ্ছে কগনেট অবজেক্ট। নেক্সট থিঙ্ক আ থট, শি সাবজেক্ট, থট আ স্ট্রেঞ্জ থট, সে একটি অদ্ভুত চিন্তা করলো, তাহলে এই থটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি থিঙ্ক, আর থিঙ্ক থট, তাহলে রুট হচ্ছে কি থিঙ্ক, আর এই থটের রুটও হচ্ছে কি, এটা আসছে কোত্থেকে, এই থিঙ্ক থেকে, তাহলে এটা ছিল কি, এটা আমার অবজেক্ট, এই অবজেক্টটা এখানে কি নাউন হিসেবে কাজ করেছে, তাহলে ভার্ব এবং নাউন দুটো রুটই হচ্ছে কি থিঙ্ক, তাহলে প্রথম থটটা হচ্ছে কি কগনেট ভার্ব আর পরের থটটা হচ্ছে কি কগনেট অবজেক্ট। নেক্সট ড্রিমড আ ড্রিম, হি ড্রিমড আ বিউটিফুল ড্রিম, এখানে ড্রিমটের বেস ফর্ম রুট কি ড্রিম, আর এইখানে এটা অবজেক্ট বা কগনেট অবজেক্ট যাই বলো বা নাউন, এটার রুটও হচ্ছে ড্রিম, তাহলে ড্রিমটা এখানে কগনেট ভার্ব আর ড্রিম হচ্ছে এখানে কগনেট অবজেক্ট। তাহলে যে সকল ভার্বের রুট এবং অবজেক্ট ফর্মের রুট সেম, তাদেরকে আমরা কগনেট ভার্ব কগনেট অবজেক্ট বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।